হাই এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুভ শারদিয়া। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজ আমি বানাবো এই চটপাটা চিকেনের রেসিপি। তো চলুন এই চিকেনের রেসিপিটি বানানোর জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। চটপাটা চিকেন বানানোর জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন 1 চামচের একটু বেশি 1.5 চামচ মতো লবণ দিয়ে আমি এটা ম্যারিনেট করে নিয়েছি। এটা মিডিয়াম সাইজের পিস করা আছে চিকেনগুলো। আর এখানে আমি 2 রকম সস ব্যবহার করব। একটা হচ্ছে টমেটো সস আর একটা হচ্ছে সয়া সস। একটু লেবু লাগবে, তাই আমি একটা এখানে লেমনের স্লাইস নিয়েছি, পরে এটা জুস করে নেব। আর পরিমাণ মতো লবণ নিয়েছি। এখানে ছোটো চামচের 1.5 চামচ মতো লবণ নিয়েছি। 1.5 চামচ মতো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর ছোটো চামচের 1 চামচ এখানে অল্প একটু চিনি নিয়েছি। আর 1 চামচ আমি এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করব। এই রান্নাটা সাদা তেলে বা যে কোনো অন্য ওই ধরনের সয়াবিন অয়েল, রিফাইন্ড অয়েল, এইসব অয়েলেই করতে ভালো লাগবে। সর্ষের তেলে এই রান্নাটা ভালো হবে না। আর এখানে আমি খুব ভালো করে চপ করে রেখেছি পেঁয়াজটা। এখানে 2টো বড় মাপের পেঁয়াজ আমি চপ করে নিয়েছি। একটা বড় মাপের ক্যাপসিকাম ওই একই মিডিয়াম সাইজের চপ করে নিয়েছি। আর একটা এখানে আমি 2টো টমেটো মিডিয়াম সাইজের চপ করে রেখেছি। এখানে পরিমাণ মতো আমি ছোটো চামচের 1.5 চামচ মতো আদা বাটা নিয়েছি। আর রসুনটাও দেখুন চপ করে রাখা আছে। রসুনটাও এই পরিমাণই নিতে হবে। একটু এখানে 4টে ছোটো মতো রসুন কোয়া ছাড়িয়ে সেটা চপ করা আছে। আর পরিমাণ মতো এখানে 1 চামচ আমি লঙ্কা বাটা নিয়েছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি 2টো বড় চামচের রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে চপ করে রাখা রসুন কুচিগুলো দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করব, তারপর পেঁয়াজটা অ্যাড করব। রসুনটা দেখুন এইভাবে হালকা রোস্ট হয়ে গেছে। এবার আমি এতে পেঁয়াজটা দিয়ে দিই। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি তেলের সাথে। এবার আমি এটা একটু চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। আঁচটা একটু হালকা করে এটা চাপা দিয়ে দেবো, তাহলে এটা একটু নরম হবে। 2 মিনিট পরে আমি চাপাটা খুলছি। ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন অনিয়নটা খানিকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে এটা হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দেব আদা বাটা। আদা বাটাটা অ্যাড করে দিলাম। একটু মিশিয়ে নিই। এবার আমি এতে অ্যাড করছি টমেটো কুচিগুলো। ভালোভাবে মিশিয়ে আবার এটা আমি 2 মিনিটের জন্য অল্প আঁচে ঢাকা দিয়ে দেব। এবার আমি এটা 2 মিনিট পরে ঢাকাটা খুলে এতে দিলাম চিনি, পরিমাণ মতো লবণ। এখানে আমি ছোটো চামচের 2 চামচ আগেই বলেছি নিয়েছিলাম লবণ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটা মিশিয়ে নেব। সমস্ত মশলা আমি ভালোভাবে পেঁয়াজ আর আদা রসুনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে চিকেনটা অ্যাড করে দেব। চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে চিকেনটা মিশিয়ে নেব। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা কভার করে দিচ্ছি 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 5 মিনিট পরে আমি এর চাপাটা খুলছি। দেখুন চিকেনটা থেকে অনেক জল বেরোবে। এটা কিন্তু জল দিতে হবে না, এমনি রান্নাটা হবে, এইটাতেই সেদ্ধ হবে। আমি একটু ভালোভাবে এটা ওপর নিচু করে দিচ্ছি। তারপর আবার আমি এটা চাপা দিয়ে দেবো। আবার আমি এটা 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি।
মাঝে মাঝে একবার করে চাপা খুলে এগুলো একটু ওপর নিচে করে ওলট পালট করে দিতে হবে। 2 মিনিট পর চাপাটা খুলে এতে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর আমার যে বেটে রাখা কাঁচা লঙ্কাটা ছিল ওটা আমি অ্যাড করেছি। এবার আমি ভালোভাবে এই দুটো মিশিয়ে নিচ্ছি। এবার 2 মিনিট বাদে আমি এই ঢাকনাটা খুলছি। জলটা অনেকই কমে এসেছে। এবার আমি এতে ক্যাপসিকাম কুচোনোগুলো অ্যাড করে দিচ্ছি। এটা একটু শেষে দিলে ফ্লেভারটা ভালো আসে, তাই আমি প্রথমে দিই। এবার আমি ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা একদমই জল ইউজ হবে না, এরকমভাবেই রান্নাটা হবে। চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার 5 মিনিট পরে আমি চাপাটা খুলে একবার দেখাচ্ছি। দেখুন এইভাবে রান্নাটা থেকে তেল ছেড়ে দেবে। আমি ভালোভাবে এটা মিশিয়ে নেব আর জলটাও এর পুরো শুকনো হয়ে আসবে। এবার আমি এতে ফাইনাল যে মশলাগুলো সেগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, এটা ছোট টেবিল চামচের 1 চামচ মতো হবে। আর একটু অল্প যে স্লাইস লেমনের রেখেছিলাম সেই লেমন জুসটা দিয়ে দিলাম। আর এতে আমি দিচ্ছি হচ্ছে সয়া সস অল্প পরিমাণে আর টমেটো সস, এটা এই বড় চামচের 1 চামচ মতো, টেবিল চামচের। এবার সয়া সস টমেটো সস এগুলো এই রান্নাটাতে খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে অনেকটা চিলি চিকেন টাইপ খেতে হয়ে যাবে। এটা কিন্তু চিলি চিকেন নয়, এটা চটপাটা চিকেনের রেসিপি। এতে টক ঝাল মিষ্টি সব রকমই স্বাদ পাওয়া যাবে। আর এইভাবে ভালোভাবে আমি সব মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার চটপাটা চিকেনের রেসিপিটি রেডি হয়ে গেছে। এটা আপনারা রুটি, পরোটা বা যে কোনো পোলাও, রাইস আইটেম এর সাথে আপনারা পরিবেশন করতে পারেন। আর এটা খেতে খুবই একটা ইয়াম্মি ডিশ। এটা টক ঝাল মিষ্টি সব রকম স্বাদ পাওয়া যায়। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটিকে লাইক করবেন, আমার ভিডিওটিকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।